তার ঘনত্ব পানির ঘনত্ব হচ্ছে 1.2 টাইমস বেশি। কোন বস্তু স্পেসিফিক গ্র্যাভিটি যদি বলা হয় 0.7, তার মানে হচ্ছে পানির ঘনত্ব হচ্ছে ওই বস্তুটার ঘনত্ব হচ্ছে 70 ভাগ কম বা 0.7 টাইমস। হ্যাঁ, 0.7 টাইমস। সো যদিও তোমার স্পেসিফিক গ্র্যাভিটি ক্যালকুলেশন, সায়েন্টিফিক ক্যালকুলেশন করা হয় পানির ডেনসিটি, আমি তোমাদেরকে শুরুতে বলছিলাম যে ফ্লুইড এবং লিকুইড বা গ্যাস, হ্যাঁ, লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে তোমার টেম্পারেচারটা অনেক ইম্পর্টেন্ট। কারণ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব একরকম হবে, 15 বা 20 ডিগ্রি সেলসিয়াসে পানির ঘনত্ব আরেক রকম হবে। হ্যাঁ, কারণ টেম্পারেচারের সাথে ফ্লুইডের ডেনসিটি, মাস অনেক কিছু বদলায়, বিকজ অফ দিকে টেম্পারেচার বেশি হলে চাপ কম বেশি হয়। হ্যাভিং সেড দ্যাট, যদিও ইঞ্জিনিয়াররা সাধারণত 15 ডিগ্রিকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার মনে করে পানির তুলনা করার ক্ষেত্রে, কিন্তু আমাদের থিওরিটিক্যালি আমরা সাধারণত 4 ডিগ্রি ধরা হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে যে তোমার যে কোনো বস্তুর, আমি এখানে একটু লেখার চেষ্টা করছি, এটাকে আমি একটু মোটা করে দেই, বড় করা যাবে? আচ্ছা, বড় করতে গেলে একটু ঝামেলা, ছোটই থাকো, একটু আগাই দিই। তার মানে যে কোনো বস্তু, ধরো এক্স নামক কোনো পদার্থর যদি তুমি স্পেসিফিক গ্র্যাভিটি পেতে চাও, তাহলে তুমি সেই এক্স বস্তুটার ঘনত্বকে পানির ঘনত্ব দিয়ে ভাগ করলে তুমি কি পেয়ে যাবা? সেই বস্তুটার স্পেসিফিক গ্র্যাভিটি। এবং ইন্টারেস্টিংলি, তুমি যদি তার স্পেসিফিক ওয়েট দিয়েও যদি তাকে যদি পানির স্পেসিফিক ওয়েট দিয়ে ভাগ দাও, তাহলে তুমি পাবে। এটা কিভাবে হইলো? এটা সিম্পল হচ্ছে, আমি যদি চিন্তা করি, ধরো এই ইকুয়েশনটা, প্রথম যে ইকুয়েশনটা, এটাকে আমি আবার কপি পেস্ট করে এখানে দিচ্ছি। ধরো তুমি একে তুমি এই হরকে এবং লবকে তুমি জি দিয়ে গুণ করবা, সেটাকে তুমি এখন গুণ করবা জি দিয়ে। লবকেও তুমি এখন, আমি ভুলে গেছি কোনটা হর লব ছিল, বাট নিয়ে উপরে আর নিচে যদি জি দিয়ে গুণ করো, তাহলে আমরা জানি রো ইন্টু জি হচ্ছে গামা। সো রো এক্স ইন্টু জি ইকুয়ালস গামা এক্স, আর রো ওয়াটার ইন্টু জি ইজ ইকুয়ালস গামা ওয়াটার। তার মানে হচ্ছে তুমি যদি যে কোনো বস্তুর স্পেসিফিক ওয়েটকে পানির স্পেসিফিক ওয়েট দিয়ে ভাগ করো, তাইলেও তুমি সেই বস্তুর স্পেসিফিক ওয়েট গ্র্যাভিটি পাবা। তার মানে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আমরা বুঝি যে কোনো বস্তুর ঘনত্ব অথবা স্পেসিফিক ওয়েট পানির ঘনত্ব বা পানির স্পেসিফিক ওয়েটের তুলনায় কত গুণ বেশি বা কম। ইটস আ রেশিও, which means it does not have any unit. এটার কোনো ইউনিট নাই। তোমরা কেউ বুঝো না এমন কেউ আছে স্পেসিফিক গ্র্যাভিটিটা? আচ্ছা, ধরে নিচ্ছি সবাই বুঝতেছো, সেটা ধরে নিয়ে এই অঙ্কটা করার চেষ্টা করি। আচ্ছা, আমার ক্লাসে সাধারণত আমি যখন অনলাইনে পড়াই বা অফলাইনে পড়াই, আমি অনেক স্যারেরা কি করে আমি জানি না, বাট আমি যেটা করি যে বেসিক্যালি অঙ্কগুলো আমি করি না, অঙ্কগুলো তোমরা করো এবং তোমাদের সাথে প্রয়োজন হলে আমি করি। এটার পিছনে আমি যেই কারণে এই কাজটা করি, প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে আজকে থেকে 7 সপ্তাহ পরে মিড টার্ম হবে, তার থেকে আরো 8-9 সপ্তাহ পরে তোমাদের ফাইনাল হবে। এই দুইটা পরীক্ষাতেই অঙ্কগুলো যখন দিব, তখন অঙ্কগুলো তুমি সলভ করবা। 1 ঘন্টা একদিন করবা, আর একবার করবা 3 ঘন্টায়। অঙ্কগুলো আমি সলভ করবো না। হ্যাঁ, ফরচুনেটলি আর আনফরচুনেটলি এটা তোমরা সলভ করবা। সো তোমাদেরই যদি তোমাদের পরীক্ষার হলে অঙ্ক করতে হয়, তাহলে ইট ইজ বেটার দ্যাট ইউ ডু ইট ইন দ্য ক্লাস। তাহলে তোমাদের পরীক্ষার আগে বা তোমার যে প্রিপারেটরি লিভ যখন থাকে, তখন তোমাদের প্রিপারেশনটা কম নিতে হবে। সো ডু ইট হিয়ার, এটা হচ্ছে আমার ফিলসফি, ইউ নো। এবং এগুলো তো ছোট ছোট বেবি অঙ্ক, বাট আর একটু বড় অঙ্কগুলো যখন আসবে, সাধারণত আমি যেটা করি যে আমরা রেজাল্টটা মিলানোর চেষ্টা করি, যে আমরা অঙ্কটা আমাদের মতন করে করবো, বাট রেজাল্টটা মিলাবো। তোমরা যদি আটকে যাও, আমি তোমাদের হেল্প করবো, ডোন্ট গেট মি রং, আই উইল ডেফিনেটলি হেল্প ইউ, বাট ইউ হ্যাভ টু ডু ইট উইথ ইউর পেন এন্ড পেপার। হ্যাঁ, আমি যদি বই, এটা মোস্ট লাইকলি বইয়েরই অঙ্ক, আমার সাথে বইটা নাই, বইটা বাংলাদেশে, আমি বই নিয়ে ঘুরি নেই। সো তোমরা যারা বই কিনে ফেলছো, যারা কিনে নাই তাদেরকে বলবো অবশ্যই আগামী রোববার বইটা হাতে নিয়ে ফেলবো, বইটা হাতে যেন থাকে তোমাদের। তাহলে তোমাদের হবে শনিবার আর শুক্রবার গিয়ে বইটা থেকে কিনে ফেলো, বই থেকে নেক্সট ক্লাস নেওয়া।
However, আমি তাও রিথিং স্লাইডস দেই না, করতেছি যে কি করা যায় যদি তোমাদের জন্য আরেকটু সহজ করা যায়, বাট এটা ডিপেন্ড করে তোমাদের ক্লাস পারফরমেন্সের উপর। তোমাদের যদি ক্লাস পারফরমেন্স ভালো হচ্ছে তাহলে I can probably try and find a solution to make things even better for you guys. But তোমাদের যদি ক্লাস পারফরমেন্স ভালো না থাকে তাহলে I do not know. But anyway, আসলে অঙ্কটা করি। এই অঙ্কটা কাইন্ডলি আমার সাথে সবাই করো। হ্যাঁ, তোমরা যারা বাসায় বসে আছো, I don't want you to turn on your video, have your own privacy, but তোমাদের যে খাতা আছে খাতা কলমে এই জিনিসটা লেখো। সেই অঙ্কটাতে বলা আছে যে specific weight of water at ordinary pressure and temperature is 9.8 kilonewton per meter cube. যে কোনো ইউনিটে তুমি থাকতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেমন এখানে অঙ্কটা 2 ইউনিটই মনে করে দেওয়া। সো বেসিক্যালি তুমি যদি ধরো বলা আছে যে পানির স্পেসিফিক ওয়েট হচ্ছে 9.81 কিলোনিউটন পার মিটার কিউব at ordinary pressure and temperature. দেখো গ্রামাটিক্যালি কারেক্ট হওয়ার জন্য, কারণ প্রেসার আর টেম্পারেচার যদি ডিফারেন্ট হয় তাহলে এই ভ্যালুটা ডিফারেন্ট হবে। ফর নাও বললাম স্বাভাবিক তাপমাত্রায় আমরা ধরে নিচ্ছি যে পানির স্পেসিফিক ওয়েট হচ্ছে 9.81 কিলোনিউটন পার মিটার কিউব। আর মার্কারির স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 13.55। মার্কারির স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 13.55। তোমাকে বলা হইলো পানির ডেনসিটি এবং মার্কারির ডেনসিটি স্পেসিফিক ওয়েট বের করো। ঠিক আছে, সো তোমাদের এখানে বলা আছে যে পানির স্পেসিফিক ওয়েট গামা ডাব্লিউ দেওয়া আছে, গামা ডাব্লিউ বলা আছে 9.81 কিলোনিউটন পার মিটার কিউব। আর এস মার্কারি এস এম বলা আছে 13.55। ঠিক আছে, এখন তোমাকে বলা হলো তুমি পানির ঘনত্ব বের করো, তার মানে রো ডাব্লিউ বের করো নাম্বার 1। দ্বিতীয় তুমি বের করো হচ্ছে রো মার্কারি। তৃতীয় তুমি বের করো হচ্ছে গামা মার্কারি। এই অঙ্কটা আমার ডিকটেশন ছাড়া কেউ পারবে? তোমাদের মধ্যে কেউ কি পারবা অঙ্কটা আমি যদি না বলে দিয়ে? ওকে, তোমাদের থেকে যেহেতু কোনো সারা শব্দ পাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে হয়তো তোমাদেরকে দেখা দিলে ভালো। সো নর্মালি তুমি চিন্তা করো, আমরা দেখছিলাম যে স্পেসিফিক ওয়েট ইকুয়ালস গামা ইকুয়ালস রো ইন্টু জি, তাই না? গামা ইকুয়ালস রো ইন্টু জি। তার মানে হচ্ছে যদি আমরা রো বের করতে চাই, শুধু রো বের করতে চাই, তাহলে হচ্ছে গামাকে জি দিয়ে ভাগ করতে হবে, তাই না? আমাদের এই অঙ্কে যদি দেখি যে রো অফ ওয়াটার যদি আমাদের জানতে হয় তাহলে বেসিক্যালি গামা অফ ওয়াটারকে জি দিয়ে ভাগ দিবা, তুমি পানির ঘনত্ব পেয়ে যাবা। হ্যাঁ, পানির ঘনত্ব পেয়ে যাবা। ওয়ান থিং, একটা জিনিস তোমাদেরকে আমি জানি না হয়তো তোমরা ওই একইভাবে করো। আমি যখন স্টুডেন্ট থাকা অবস্থায় এসব করতাম, আমার অঙ্কটা শুরুই করতাম আমি হচ্ছে যে হোয়াট ইজ গিভেন। এত বড় কথা চিন্তা করতাম আমি হচ্ছে কি গিভেন সেটা আমি লিখতাম, তারপর কি পেতে হবে সেটা তাদের কোয়েশ্চেন মার্ক দিতাম, তারপরে আমি আমার সূত্রগুলো বের করার চেষ্টা করতাম, আচ্ছা কোন সূত্রতে হইতে পারে। হ্যাঁ, সো দ্যাটস ওয়ান গুড ওয়ে, নট আ গুড ওয়ে, আমি এই ওয়েতে করতাম, তোমাদের যদি উপকার হয়, তাই না? সো আমরা রো ওয়াটারটা ইজিলি বের করতে পারতেছি। হ্যাঁ, সো গামা ওয়াটার দেওয়া আছে, গামা ওয়াটারকে তুমি যদি ত্বরণ দিয়ে ভাগ দাও, মধ্যকর্ষণীয় ত্বরণ, তাহলে তুমি রো ওয়াটার পাবা। আচ্ছা, তুমি যদি এখন কি বলে গামা মার্কারি বের করতে চাও, তার মানে মার্কারি স্পেসিফিক ওয়েট বের করতে বলছে তোমাকে, তাহলে তোমাকে কি করতে হবে? আমরা জানি যে মার্কারি স্পেসিফিক ওয়েটকে তুমি যদি পানির ঘনত্ব দিয়ে পানির স্পেসিফিক ওয়েট দিয়ে ভাগ করো তাহলে তুমি মার্কারি স্পেসিফিক গ্র্যাভিটি পাবা। তাহলে মার্কারি স্পেসিফিক গ্র্যাভিটিকে তুমি যদি পানির স্পেসিফিক ওয়েট দিয়ে গুণ করো তাহলে তুমি মার্কারির স্পেসিফিক ওয়েট পেয়ে যাবা। সিমিলার ওয়েতে মার্কারির স্পেসিফিক ওয়েটকে তুমি যদি জি দিয়ে ভাগ দাও তাহলে মার্কারি ঘনত্ব পেয়ে যাবে। আর এখানে আরো আরেকভাবে করছে, সেটা হচ্ছে মার্কারি এস কে তুমি যদি রো এর এস দিয়ে গুণ দাও তাহলে এস মার্কারি পেয়ে যাবা। এই অঙ্কটা বুঝো নাই এমন কেউ আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে ইউনিট কনভার্সন গুলো কি বেশি ইম্পর্টেন্ট, মানে পড়তেই হবে বা সবার সেম ইউনিট রাখতেই হবে?
আচ্ছা, ইউনিট কনভার্সনের ক্ষেত্রে হচ্ছে যে তোমাদের যেটা হয় পরীক্ষার সময় বা জীবনে বাস্তব জীবনে হয়, পরীক্ষা তো এটা হবে, সেটা হচ্ছে তোমাদেরকে হয়তো বা একটার ইউনিট দিবে হচ্ছে এসআই তে, আরেকটার ইউনিট পাবা তুমি হচ্ছে এফপিএস এ। ব্যাপারটা বুঝছো? তো দুইটা দুই ইউনিটে থাকবে। অধিকাংশ না, আমি অনেক ছাত্রকে ফার্স্ট সেমিস্টারে আমি দেখছি ছাত্র যেটা করে যে দুই ডিফারেন্ট ইউনিট দিয়ে ভাগ গুণ করে উত্তর দিয়ে ভাবে যে আরে আমি তো পরীক্ষায় প্লাস পাইতেছি, পরে খাতা পাওয়ার পর দেখে যে ও খুব একটা ভালো মার্কস পায় নাই। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে কোনটা কোন ইউনিটে আছে। একটা কমন ট্রিক যেটা করতে পারো যে তোমরা যেটা যে ইউনিটে থাকো না কেন, সব কয়টা গিভেন প্যারামিটারকে একই ইউনিটে নিয়ে আসবা, তারপর তুমি তোমার কোন ভাগ করবা। এই জন্য তোমার ইউনিট কনভার্সন জানতে হবে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। আলামিন ইসলাম লাবিব, তুমি কি অঙ্কটা পারবে? জি স্যার। সত্যি? জি স্যার। ক্যালকুলেটর দিয়ে করতেছো? জি স্যার, আমি খাতা কলম ক্যালকুলেটর নিয়ে করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম। ইনজামামুল হক, অঙ্কটা পারবে নিজে নিজে? ইয়েস স্যার। আচ্ছা, ভেরি গুড। তাসনিম জুবাইর খান, পারবা? জি স্যার, ইনশাল্লাহ পারবো। আচ্ছা ঠিক আছে। তালহা জুবাইর, পারবে? তালহা জুবাইর কোথায়, চুপচাপ কেন? তালহা জুবাইর, পারবে তুমি? আচ্ছা, ক্লাসে যে রেসপন্ড করতে পারবে না তাদেরকে আমি ক্লাস থেকে আউট করে দিব। হ্যাঁ, কারণ আমি যে রেসপন্ড করতে পারবো না আমি ধরে নিচ্ছি যে সে ক্লাসে অ্যাকচুয়ালি শুনতেছে না। আনলেস তোমার যদি ক্লাসে অনলাইনে টেকনিক্যাল প্রবলেম থাকে যে স্যার আমার মাইক্রোফোন কাজ করতেছে না এক্সওয়াইজি, তাহলে চ্যাট বক্সে লিখে দিতে পারো। বাট আমার ফিলসফিটা হচ্ছে এখানে সিম্পল, যে তোমাকে এই ক্লাসে থাকতে হবে না। তুমি যদি অ্যাটেন্ডেন্স চাও আমি তোমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, কিন্তু তুমি যদি ক্লাসে থাকো তাহলে বি ভেরি অনেস্ট টু ইয়োরসেলফ, ডোন্ট বি আ মুনাফিক। যে ঠিক আছে আমি ক্লাসে আসছি, ক্লাসকে আমি গুরুত্ব দিব। হ্যাঁ, আর যাদের উদ্দেশ্য ভিন্ন, ফর এক্সাম্পল ক্লাসে আসছি কারণ কিন্তু আমি মূলত অ্যাটেন্ডেন্সের জন্য আসছি, তাদেরকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। যে ক্লাসে এসছে, অনেক সময় অনেকে দেখছি ক্লাসে বন্ধুদের সাথে গল্প করতে আসে, তাদেরকে আমি দুই বন্ধুকে বের করে দিই, অ্যাটেন্ডেন্স দিয়ে বলি চলে যাও। এবং এটা আমি রাগ থেকে করি না, জাস্ট থাকেন দরকার নেই তোমার। এনিওয়ে, তালহা জুবাইর, তুমি প্রথম ক্লাস যেহেতু তোমাকে কিছু বের করে দিলাম না, রাখলাম, বাট তুমি উত্তর যাদেরকে ধরা মানে প্রশ্ন করা হবে তারা কাইন্ডলি আমাকে উত্তর করো, না পারলে উত্তর করো যে আমি পারতেছি না, পারলে বলে তো পারতেছো। মির্জা সুমিত রেজা, তুমি পারতেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। রিথি চৌধুরী, তুমি পারতেছো? জি স্যার। ওকে ঠিক আছে। অলরাইট, হ্যাভিং সেড দ্যাট, আমাদের মেজর ইনিশিয়াল যে চারটা জিনিস আমরা দেখে গেছি, একটা হচ্ছে ডেনসিটি বা মাস ডেনসিটি, যেটা হচ্ছে রো ইকুয়ালস এম বাই ভি, যেটার ইউনিট হচ্ছে তোমার কিলোগ্রাম পার মিটার কিউব অথবা পাউন্ড পার ফিট কিউব। সেকেন্ড হচ্ছে স্পেসিফিক ওয়েট, দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই গামা, যেটা ইউনিট হচ্ছে which is W by V, পার ইউনিট ভলিউমে ওয়েট কত, নিউটন পার মিটার কিউব। আর তুমি যদি অন্যটাতে দেখো তাহলে তোমার হচ্ছে ফিট পার wait a minute, পাউন্ড পার ফিট কিউব। স্পেসিফিক ভলিউম যদি দেখো তাহলে হচ্ছে অপোজিট টু রো, তার মানে 1/ρ হইতে পারে, সূত্র তোমাদের যে অঙ্কে যা দেওয়া থাকে, অথবা V/m, এটার ইউনিট হবে হচ্ছে ফিট কিউব পার পাউন্ড, অথবা তোমার কি বলে মিটার কিউব পার কিলোগ্রাম। আর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে why is it okay, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে সিম্পলি রেশিও অফ যে কোনো বস্তুর ঘনত্ব অথবা স্পেসিফিক ওয়েটের সাথে পানির ঘনত্ব, বা স্পেসিফিক ওয়েটের যে রেশিও সেটাকে আমরা বলি স্পেসিফিক গ্র্যাভিটি। এবং আমরা একটা ছোট্ট অঙ্ক দেখে ফেললাম। আচ্ছা, এই অঙ্ক দেখার পরে নেক্সট টপিকে যদি সেটা হচ্ছে বাল্ক মডুলাস, যেটাকে ইভি দিয়ে প্রকাশ করা হয়। সো বাল্ক মডুলাস বলতে আমাদেরকে যদি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি তাইলে হচ্ছে যে কোনো বস্তুর কম্প্রেসিবিলিটিটা আমরা চেষ্টা করি বোঝানোর বাল্ক মডুলাস দিয়ে। হ্যাঁ,
ফর এক্সাম্পল তোমাদেরকে যদি বলা হয় যে আচ্ছা থাকে না কি দিয়ে বোঝা না, যেমন ধর আমরা মানুষ ভালো না খারাপ এটা তো আর সংখ্যা দিয়ে বলি না যে ভাই ও 10-এর মধ্যে 8 ভালো, ভাই ও 10-এর মধ্যে 2 ভালো, বা ভাই ও 2 না -5, তাই না? বা তুমি যদি কি বলি মানুষটা ভালো চলে অথবা খারাপ, তাই না? সো বেসিক্যালি এই একটা ইন্ডিকেটর দিয়ে তুমি এক্সপ্রেস করতেছো এই মানুষটা ভালো খারাপ নাকি মন্দ। মন্দ একটা খারাপের প্রতিশব্দ মন্দ। এনিওয়ে, সো বাল্ক মডুলাস বা ইভি এটা দিয়ে আসলে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি ফ্লুইডটা কতটুকু কম্প্রেসিবল, তাকে তুমি কতটুকু চাপাইতে পারবা। সো এটার সহজ এক্সপ্রেশন হচ্ছে যে তার পার ইউনিট প্রেসারে তাকে তুমি যতটুকু প্রেসার দিলে তার ভলিউম কতটুকু চেঞ্জ হয়, তার প্রেসার কতটুকু দিলে তার ভলিউম কতটুকু চেঞ্জ হয়, সেটাকে আমরা বাল্ক মডুলাস দিয়ে এক্সপ্রেস করি। এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ তুমি যদি চিন্তা করো যে ধরো তুমি আজকে বাংলাদেশের কি বলে ভোলা জেলাতে তুমি হঠাৎ করে গ্যাসের সন্ধান হইলো, তাই না? হঠাৎ করে আমরা প্রাকৃতিক গ্যাস পেয়ে গেলাম। এখন এই প্রাকৃতিক গ্যাসটা ভোলাতে আমরা পাইছি, কিন্তু আমাদের যে গ্যাস বা এনার্জি সাপোর্টটা সবচেয়ে বেশি লাগবে কোন শহরে? ঢাকায়। কিংবা আমাদের ঢাকায়ও লাগবে না, আমরা বিদেশে দিয়ে দিব, তাই না? আমরা সিঙ্গাপুরকে বললাম যে ভাই আপনাদের তো অনেক বড় শহর, অনেক ইন্ডাস্ট্রি চলে, আমাদের অতিরিক্ত গ্যাস আছে, আপনারা কিনবেন নাকি, তাই না? তাহলে তোমার এই গ্যাসটা ওই গ্যাস ফিল্ড থেকে বিভিন্ন সাইজের ছোট বড় বড় ছোট পাইপ দিয়ে সিঙ্গাপুর পর্যন্ত পৌঁছাইতে হবে। whether it could be a submarine cable অথবা উপর দিয়ে থাকে না সার্ফেস ওয়াটারের উপর দিয়ে কোনো না কোনো একটু পাইপের করতে হবে। এখন তুমি দেখো এক একটা পাইপের মধ্যে প্রেসার আগে করে নিতে হবে। ছোট পাইপ নিলে একরকম হবে, বড় পাইপ নিলে একরকম হবে, আবার গ্যাস ফিল্ডে আরেক রকম হবে, তাই না? তাহলে তোমাকে বেসিক্যালি জানতে হবে যে কোন পাত্রে কোন প্রেসারে কোন ভলিউম কি পরিমাণ যাবে। যেমন ধরো তুমি বলে দিলা যে হ্যাঁ আপনাদেরকে আমরা কি বলে 1 মিলিয়ন মিটার কিউব গ্যাস দিব, তাই না? তুমি হিসাব করে রাখছো একটা সিঙ্গেল পাইপ দিয়ে। বাট তুমি যখন রিয়েল পাইপ দিয়ে 10টা-20টা করতে যাবে দেখবে যে অ্যাকচুয়ালি 1 মিলিয়ন মিটার কিউব তুমি দিচ্ছ না, কম দিচ্ছ, তাই না? তোমার কন্ট্রাক্ট বাতিল করে দিবে, তাই না? এইসব ডিটেইলস এর কাজগুলাই কিন্তু ইঞ্জিনিয়াররা করে। ইঞ্জিনিয়ারদের কোর দায়িত্ব হচ্ছে যে লুকিং ইনটু দ্য ডিটেইলস এন্ড সলভিং দ্য প্রবলেম। সো বাল্ক মডুলাস বা তোমার যেটাকে আমরা মডুলাস বলি, মডুলাস অফ ইলেকট্রিক, তুমি যদি সলিডের সাথে চিন্তা করো তাহলে অনেকটা এটা সলিডের। তোমরা কি সলিডের মডুলাস অফ ইলাস্টিসিটি এগুলো পড়ছো? তোমাদের কি এগুলো অলরেডি হয়ে গেছে জীবনে? হয়ে গেছে, দেয়ার ইউ গো। সো সলিডের যারা পড়ালেখা করছো তারা অলরেডি জানো যে সলিডে মডুলাস অফ ইলাস্টিসিটি বলে একটা টার্ম আছে, যেটা মানে স্ট্রেস আর স্ট্রেইনের সম্পর্ক, তাই না? জি স্যার। এনিওয়ে, আমার অ্যাকচুয়ালি স্ট্রাকচারের অনেক কিছু মনে নাই, টু বি ভেরি অনেস্ট। তো আমার চাইতে তোমরা স্ট্রাকচারের অনেক বেসিক্স তোমাদের মনে বেশি থাকতে পারে। Somebody is calling me, not now. Okay, so having said that, so basically তুমি যদি এভাবে চিন্তা করো যে একটা বস্তুকে বা একটা ফ্লুইডকে, ইন আওয়ার কেস ইটস আ ফ্লুইড অর লিকুইড কে তুমি বাল্ক মডুলাস বলতে বোঝায় যে তার পার ইউনিট প্রেসার চেঞ্জের জন্য তার ভলিউম যতটুকু চেঞ্জ হবে পার ইউনিট। হ্যাঁ, সো এখানে সো ইভি কে আমরা যদি এক্সপ্রেস করি সেটা হচ্ছে মাইনাস ডিপি বাই ডিভি অথবা মাইনাস ভি বাই ডিভি ইন্টু ডিপি। হ্যাঁ, তুমি এভাবে লিখতে পারো। আই উইশ আই হ্যাড আ পেন এন্ড পেপার। এখানে এই অর্থে লেখা যায় না, কারণ এটা আমাকে লিখে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট সূত্র না, বাট তারপর তুমি যদি চিন্তা করো যে ডিপি বা ডেল্টা পি মানে হচ্ছে কি চেঞ্জ ইন প্রেসার, হ্যাঁ, ডেল্টা ভি হচ্ছে চেঞ্জ ইন ভলিউম, তাই না? তার মানে তুমি পার ইউনিট প্রেসারের চেঞ্জের জন্য তোমার পার ইউনিট ভলিউমের তুমি যদি ভাগ করো আর তার যদি আদি ভলিউম দিয়ে গুণ করো তাহলে তুমি ইলাস্টিক বা বাল্ক মডুলাসটা পাবা। তোমাদের একটা প্রশ্ন থাকা উচিত ছিল নেগেটিভ। মাইনাস কেন। দেয়ার ইউ গো, আব্দুল্লাহ নোমান, তুমি তো সিআররা তো সাধারণত থাকে না ক্লাস ম্যানেজ করতে করতে আর পড়ালেখার সুযোগ পায় না, তাই না? বাট এনিওয়ে, থ্যাংক ইউ আব্দুল্লাহ এই প্রশ্নটার জন্য। নেগেটিভ কারেন্ট হচ্ছে প্রেসার আর ভলিউমের সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক, ঠিক আছে? প্রেসার আর ভলিউমের সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক, কারণ তুমি যদি ফ্লুইডকে বা লিকুইডকে তুমি যদি হায়ার প্রেসারে থাকে আর ভলিউম কি থাকে কম, তাই না? ভলিউম কম হয়। সো সো বেসিক্যালি তুমি যদি এই সূত্রটা এই ফর্মটা মনে রাখো তাইলে তোমার বাকিগুলা, তুমি যদি বেসিকটা বুঝো,
হ্যাঁ, তুমি যদি ফান্ডামেন্টালি কনসেপ্টটাকে তুমি যদি আজকে তোমার দাদিকে বুঝাইতে চাও, হ্যাঁ, বা তুমি তোমার যদি অন্য ডিসিপ্লিনের তোমার আম্মাকে বুঝাইতে চাও, বা তোমার বাবা, তোমাদের অনেকের বাবা চাচা দেখতেছি সিভিল ইঞ্জিনিয়ার ছিল, তো তুমি যদি চিন্তা করো তোমার দাদিকে বোঝাবা, দাদি বাল্ক, তোমার দাদিকে বলবা যে বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি বা বাল্ক মডুলাস কি, তাহলে তুমি কি বলবা যে দাদি বেসিক্যালি যে কোনো আপনি যে লিকুইড দিবেন বা ফ্লুইড দিবেন, সেটা কি বলে তেল হইতে পারে, পানি হইতে পারে, মধু হইতে পারে, শরবত হইতে পারে, সেটাতে আপনি চাপ দিলে ওটা যে পরিমাণ জায়গা নেয় সেটা যতটুকু বাড়ে কমে সেটা আমরা বাল্ক মডুলাস দিয়ে এক্সপ্রেস করতে পারি, সেই সংখ্যাটা দিয়ে আমরা বলতে পারবো। এই সংখ্যাটা দিয়ে বলতে পারো, যেমন ধরো assuming that bulk modulus have a value of 3,20,000 psi, pound per square inch, it may be seen that increasing the pressure of water by 100 psi will compress it only 1/320 by 0.3%. So therefore it is seen that the usual assumption regarding water is incompressible is justified. আমি তোমাকে শুরুতে বলছিলাম যে সাধারণত পানিকে ধরা হয় বা লিকুইডকে ধরা হয় রিলেটিভলি ইনকম্প্রেসিবল। তার মানে হচ্ছে তুমি যদি 320 psi, আমি এটা কাজ করি, দাঁড়াও, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্রশ্ন করো, প্রশ্ন পছন্দ, ভালো স্যার বলো স্যার। বাল্ক মডুলাস এটা হচ্ছে সংকোচনে কাজ করবে না, প্রসারিত তো হওয়ার কথা না, মানে এটা তো কম্প্রেসিবল, সবসময় কমার কথা না, মানে সংকোচন এটা প্রসারণ হইতে পারে, কারণ তোমার যদি প্রেসার তুমি কমায় দাও, তাই না, প্রেসার তুমি যদি কমায় দাও তাহলে তো তোমার প্রসারণ হবে না, জি স্যার। তাই না? সো সাধারণত আমরা সংকোচনকেই বুঝাই। কম্প্রেশনের বাংলা কি সংকোচন? সংকোচন, ইয়েস ইউ আর রাইট, সংকোচন। এনিওয়ে, সো তুমি যদি এই সম্পর্কটা মনে রাখো যে ডেল্টা ভি অর্থাৎ ভলিউমের পরিবর্তনকে তুমি যদি প্রথম আদি ভলিউম দিয়ে ভাগ করো, আর তুমি যদি প্রেসারের পরিবর্তনকে ই দিয়ে ভাগ করো, বাল্ক মডুলাস দিয়ে ভাগ করো, দে আর ইকুয়াল টু ইচ আদার। বা তুমি এই সূত্রটা মনে রাখলে হবে যে আদি ভলিউম মাইনাস পরের ভলিউম, মানে ইনিশিয়াল ভলিউম প্লাস মাইনাস ভলিউম, ফাইনাল ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম ইকুয়ালস সেকেন্ড প্রেসার মাইনাস মানে ফাইনাল প্রেসার মাইনাস ইনিশিয়াল প্রেসার ডিভাইডেড বাই বাল্ক মডুলাস, তাই না? সো এখানে তুমি উপরে নিচে কাটা। জি স্যার, প্রশ্ন করেন স্যার। ইনিশিয়াল প্রেসার মাইনাস মানে শেষ প্রেসার, এটা হলো না কেন? এটা কারণটা হচ্ছে যেটা বললাম যে আমাদের তুমি যদি ইনিশিয়াল শেষ প্রেসার তুমি যদি চিন্তা করো যে প্রেসারটা বাড়াচ্ছ, প্রেসার আর ভলিউমের সম্পর্ক ব্যস্তানুপাতিক, এই জন্য আমাদের তুমি যদি প্রেসার ইনিশিয়াল প্রেসার যদি ধরো তোমার 10 থাকে, হ্যাঁ 10 প্যাসকেল প্রেসার দিছো, তাই না? পানিকে একটা 10 প্যাসকেলে ধরো, এই পানিটার কথা চিন্তা করো, এই পাত্রে আছে, সেই পাত্রে ধরে নিলাম ও 10 প্যাসকেলের প্রেসারে আছে। এখন এই পাত্রে আমি প্রেসারটা বাড়াইলাম, 10-এর জায়গায় আমি 40 করে ফেললাম, তাই না? আর তাহলে এটার ভলিউমটা কি বাড়বে কমবে? সো যেহেতু ধরে নিচ্ছি আমি এখানে, তুমি যদি এটাকে এই P1 মাইনাস P2 করো তাহলে সামনে একটা মাইনাস আনতে হবে, কারণটা হচ্ছে প্রেসার আর ভলিউমের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, জাস্ট এই কারণে এটা P2 মাইনাস P1 হয়েছে। P1 মাইনাস P2 যদি করো ইটস ওকে, তাহলে সেক্ষেত্রে তোমার সম্প্রসারণ বা সংকোচনকে তোমাদের বুঝাইতে হবে লিখে, ঠিক আছে? জি স্যার। কারণ তো তোমরা যদি একটু আবার বলি যে এটা আসলে কিছুটা জেনারেল প্র্যাকটিস। সিভিল ইঞ্জিনিয়ারিং এর যত সূত্র পড়ালেখাতে দেখতেছ না যে একটা মাইনাস দিয়ে আমরা জেনারেল প্র্যাকটিস করে রাখি, বুঝাই দিই, বুঝছো? Why am I getting in it? Just give me 1 minute. Alright. সো আমি যে এই ক্লাসের শুরুতে বলছিলাম যে আমরা ধরে নিচ্ছি যে লিকুইড রিলেটিভলি ইনকম্প্রেসিবল। সো তুমি যদি পানির, হ্যাঁ, পিএসআই যদি এত হয়, তুমি যদি পানিরকে
1000 PSI দিয়ে চাপ দাও, পানির প্রেসারটা যদি তুমি 1000 যে পরিস্থিতিতে আছে তার চেয়ে তুমি 1000 PSI তে চাপ দিলা, যেক্ষেত্রে নর্মাল রোড স্টিলের PSI হচ্ছে তোমার ধরে নেয় 5000 PSI বা 4-5000 PSI, মানে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, তার এতটুকু প্রেসারও নিতে পারে। হ্যাঁ, একটা নর্মাল রেগুলার যে বিল্ডিং বাসাবাড়ির স্টিল গুলা থাকে। তো তুমি যদি বাসাবাড়ির স্টিল যেই পরিমাণ প্রেসার বা কম্প্রেশন নিতে পারে তার 5 ভাগের 1 ভাগ যদি দাও, তাহলে পানি মাত্র 0.3% বাড়ে বা কমে, বা প্রেসার যেহেতু দিচ্ছ কমে। ঠিক আছে, তাহলে তুমি এত প্রেসার দেওয়ার পরও মাত্র 0.3% পানির কম্প্রেশন হয়। এই জন্য আমরা বলি যে পানিটা অ্যাকচুয়ালি রিলেটিভলি ইনকম্প্রেসিবল। ঠিক আছে, সো তোমাদেরকে যেটা বলছিলাম যে এটা বই থেকে নেওয়া, জাস্ট বইয়ের জিনিস আমি এখানে কপি পেস্ট করে দিছি, সো তোমাদের বই থেকে এটা জানতে পারবা। সো এখান থেকে আমি তোমাদের প্রশ্ন দিতে পারি, ধরো 3 মার্কের বা 5 মার্কের একটা প্রশ্ন থাকতে পারে যে এক্সপ্লেইন ওয়াই ওয়াটার অর লিকুইড বা ওয়াটার ইজ রিলেটিভলি ইনকম্প্রেসিবল। এক্সপ্লেইন ওয়াই ওয়াটার ইজ রিলেটিভলি ইনকম্প্রেসিবল। সো তোমাদের মধ্যে কেউ লিখবে যে পানিকে চাপ দিলে পানির ভলিউম ওইরকম সংকোচন হয় না, তাই না, কম হয়। তাদের হয়তোবা 5 মার্কের মধ্যে তাদেরকে হয়তোবা 3 বা 4 দেওয়া হবে। আর যে একটা উদাহরণ দিয়ে বলবে যে যেমন ধরেন পানিকে যদি আপনি 1000 PSI আপনি চাপ দেন তাহলে মাত্র 0.3% বাড়ে, তাকে হয়তোবা 5-এ 5 দেওয়া হবে। ঠিক আছে, আর যে ধরো আরেকটু মানে ভালোভাবে বুঝছে, সূত্র দিয়ে বোঝাইতে চায়, তাকে হয়তো 5-এ 5 দিব আমি, কিন্তু তার উপর হয়তো খুশি হবো, আমি বুঝছি যে ও বুঝছে, তাই না? এনিওয়ে, সো up until this point আমরা দেখছি ডেনসিটি, স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক গ্র্যাভিটি, বাল্ক মডুলাস। তোমরা কি এগুলো বুঝছো? স্যার জি স্যার। হ্যাঁ, একজন প্রশ্ন স্যার করতে। মাইনাসটা কি আমরা যে ভলিউম চেঞ্জ হচ্ছে উইথ প্রেসার এর জন্য কি মাইনাসটা বসছে? জি স্যার, বেসিক্যালি হচ্ছে যেহেতু আমরা ভলিউম বাড়াইলে, সরি প্রেসার বাড়লে ভলিউম কমে, তাই না? তুমি যদি চিন্তা করো গ্যাসের যদি তুমি প্রেসার দাও তাহলে ওর ভলিউমটা কমতেছে, তাই না, কম জায়গা নিচ্ছে। তুমি যদি পিস্টনে চাপ দিতে থাকো, যেহেতু এই সম্পর্কটা ব্যস্তানুপাতিক, এই জন্য আমরা নেগেটিভ সাইন ইউজ করতেছি। ঠিক আছে, this is just an আমি বলবো ভেরি ট্রেডিশনাল ম্যাথমেটিক্যাল বা ইঞ্জিনিয়ারিং রিলেশনস গুলো আমরা এই ধরনের মাইনাস দিয়ে বুঝাই। হ্যাঁ, যে মাইনাস মানে হচ্ছে ওদের সম্পর্কটা ব্যস্তানুপাতিক সময়। জি স্যার, আরেকজন প্রশ্ন করতে চাইছে। এটা তো হচ্ছে আমাদের ম্যাথে ক্যালকুলেশনে লাগবে না, জাস্ট মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে এটা কমতেছে। ইয়েস স্যার, ইয়েস স্যার। সো তোমাদের মধ্যে এখন কেউ যদি মাইনাস দিয়ে অঙ্কটা করে ইভি বের করো, ফাইন। তোমরা যদি কেউ মাইনাস না দিয়ে বের করে বলো অঙ্কটা বের করো, সেক্ষেত্রে তোমার অঙ্কটার পরে লিখে দিতে হবে যে এটা কম্প্রেস হয়েছে কিংবা এটা এক্সপেনশন হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো আব্দুল্লাহ? জি স্যার। সো এই বইয়ের কড়কড়া ভাষার বাইরে গিয়ে যদি সহজ করে আবার আরেকবার সামারি করে বলি শুরু থেকে, সেটা হচ্ছে যে কোনো লিকুইডকে তুমি তার যতটুকু প্রেসারে চেঞ্জ হইলে তার যতটুকু ভলিউমে চেঞ্জ হয়, এই সম্পর্কটাকে যেই প্যারামিটার দিয়ে বুঝায় সেটা হচ্ছে বাল্ক মডুলাস। ঠিক আছে, দ্য কম্প্রেসিবল, যেমন এখানে কি বলছে, দ্য কম্প্রেসিবিলিটি অফ আ লিকুইড ইজ ইনভার্সলি proportional to its volume modulus of elasticity, also known as bulk modulus. So that's basically বইয়ের সংজ্ঞা। তোমরা যদি তোমাদের ভাষায় আমার কাছে লেখো বুঝলেই হবে, হ্যাঁ, বুঝলেই হবে। ঠিক আছে, ওকে। সো আমি আজকে আর বাড়াবো না তোমাদের। আই থিঙ্ক অ্যাজ ফার তোমরা তোমাদের অ্যাকচুয়ালি আরো পড়ানো যায়, আরো যেহেতু 10-15 মিনিট আছে, আমি সেই দিকে আর যাচ্ছি না। আজকে যতটুকু পড়ছো ততটুকু তোমরা ভালো মতন বুঝলেই হবে। নেক্সট ক্লাসে তোমাদের অ্যাডিশনাল প্যারামিটারস গুলো নিয়ে স্টার্ট করব। সো আজকে ক্লাসটা যদি আমি খুব সহজ করে ছোট করে সামারি করে শেষ করার চেষ্টা করি, প্রথমে যে জিনিসটা দেখছি আমরা হচ্ছে ডেনসিটি। ডেনসিটি হচ্ছে যে কোনো বস্তুর এক আয়তন বা এক পরিমাণ জায়গাতে, এক ইউনিট পরিমাণ জায়গাতে তার যতটুকু পরিমাণ সে রাখতে পারে সেটা হচ্ছে তার ডেনসিটি, এক্সপ্রেস বাই রো ইকুয়ালস এম বাই ভি। স্পেসিফিক ওয়েট হচ্ছে এক পরিমাণ জায়গার মধ্যে
তার যতটুকু ওজন আমরা রাখতে পারি সেটাকে আমরা এক্সপ্রেস করি স্পেসিফিক ওয়েট দিয়ে, গামা ইকুয়ালস W বাই V, তাই না? W ইজ ইকুয়ালস টু mg, তার মানে হচ্ছে গামা ইকুয়ালস রো ইন্টু জি, কারণ m বাই v ইকুয়ালস ডেনসিটি। স্পেসিফিক ভলিউম হচ্ছে ডেনসিটি ঠিক উল্টাটা, তার মানে হচ্ছে আমার এক পরিমাণ বস্তু যতটুকু জায়গা নেয়, ঠিক আছে? এক পরিমাণ বস্তু 1 কিলোগ্রামের মধু যতটুকু জায়গা নেবে 1 কিলোগ্রামের পানি অতটুকু জায়গা নিবে না, 1 কিলোগ্রামের বাতাস ওই পরিমাণ জায়গা নিবে না, তাই না? তার মানে ভলিউমটা ডিফারেন্ট হবে। সো এক পরিমাণের বস্তু যে পরিমাণ জায়গা নেয় সেটাকে সেই বস্তুর স্পেসিফিক ভলিউম বলি, যেটা হচ্ছে আমাদের v বাই m অথবা 1 বাই রো, বিকজ এটা রো রেসিপ্রোকাল। স্পেসিফিক গ্র্যাভিটি বা s হচ্ছে যে কোনো বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের তুলনায়, মানে পানির তুলনায় কতটুকু ভারী কতটুকু হালকা, সেটাকে আমরা বোঝানোর জন্য স্পেসিফিক গ্র্যাভিটি ইউজ করি। সো স্পেসিফিক গ্র্যাভিটি অফ x ইকুয়ালস rho x divided by rho water অথবা gamma x divided by gamma water, কারণটা হচ্ছে উপরেও জি আছে নিচেও জি আছে, কাটাকাটি চলে যায়, সো রো আর গামা এখানে সিন্স দিস ইজ আ রেশিও জি জি কাটা চলে যায়, ঠিক আছে? এটা হচ্ছে চতুর্থ জিনিস দেখছিলাম। পঞ্চম জিনিস যেটা, এগুলো কিন্তু খুব বেসিক জিনিস, খুব বেসিক, এই জিনিসটা বুঝলে তোমাদের পরের কথাগুলো সহজ বুঝবা। সো পরেরটা হচ্ছে বাল্ক মডুলাসটা হচ্ছে যে যে কোনো লিকুইডের অ্যাকচুয়ালি কম্প্রেসিবিলিটিটা এক্সপ্রেস করার জন্য আমরা বোঝার চেষ্টা করি যাচ্ছে ওকে কতটুকু চাপ দিলে ওর ভলিউম কতটুকু বাড়বে কমবে, ঠিক আছে? কতটুকু চাপ দিলে ওর কতটুকু ভলিউম বাড়বে কমবে। যেমন আমরা এই চ্যাপ্টার বা এই ক্লাস কোর্সের শুরুতে আমরা বলছিলাম যে দেখো বস্তু সাধারণত হইতে পারে সলিড কিংবা ফ্লুইড, ফ্লুইড হইতে পারে লিকুইড বা গ্যাস, এবং সেটা বলতে গিয়ে উদাহরণ দিয়ে বুঝেছিলাম যে সলিড হচ্ছে তুমি সাধারণত কম্প্রেসিবল না, লিকুইড আর গ্যাসের মধ্যে গ্যাস হচ্ছে তুমি ওরে কম্প্রেসও করতে পারবা এক্সপ্যান্ডও করতে পারবা, কিন্তু পানিকে বলা হয় রিলেটিভলি ইনকম্প্রেসিবল, তার মানে হচ্ছে ওকে তুমি কিছুটা কম্প্রেস করতে পারবা কিন্তু খুব বেশি পারবা না, ও মূলত ইনকম্প্রেসিবল এর মতনই, তাই না? এটা উদাহরণটা হচ্ছে তুমি যদি পানির বাল্ক মডুলাস ভ্যালু হচ্ছে 3200 3,20,000 PSI, এবং পানিকে তুমি যদি 1000 PSI দিয়ে চাপ দাও, 1000 PSI পরিমাণ চাপ দাও, তাহলে দেখা গেছে ওর যে আগের যে আয়তন ছিল তার থেকে মাত্র 0.3% কমছে, তার মানে ওকে অ্যাকচুয়ালি খুব বেশি তুমি কম্প্রেস করতে পারতেছ না, এই জন্য পানিকে বলা হয় রিলেটিভলি ইনকম্প্রেসিবল, দ্যাট ইজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট টার্ম। ওকে, উইথ দ্যাট আজকের ক্লাসে এতটুকু। আমাদেরকে অনেক থ্যাংক ইউ যে তোমরা একটা ছুটির দিনে ক্লাসে বসলা, এবং তোমাদের নেক্সট ক্লাসগুলো আগের নিয়মেই চলবে, এবং যে বৃহস্পতিবারের যে ক্লাসটাতে তোমাদের একটু চ্যালেঞ্জ হলো সেটা আমাকে যেটুকু জানানো হয়েছে যে তোমাদের ক্লাসরুম বদলাই দেওয়া হয়েছে, বদলাই দিবে বা দেওয়া আমি হচ্ছে। গেছিলাম দাওয়ের কাছে কালকে বিকালে, তো ওনারা হচ্ছে স্পিকারের ব্যবস্থা করছে, যদি স্পিকার না হয় সেক্ষেত্রে হচ্ছে রুম চেঞ্জ করবে, আর এটা আপডেট রবিবার বা সোমবারে আমি জেনে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, রবিবার জেনে দিয়ে আমাকেও জানিও, এবং থাকে না যদি মানে কোনো ক্লাসে সমস্যা হয় তাহলে আমরা এরকম আরেকটা সময় বের করে নিতে পারবো। হ্যাঁ, ওকে। সো আমি আজকেও অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, কারণ অ্যাটেন্ডেন্সটা নেওয়াটা খুব একটা সুখের বিষয় না, তারপরে হয়তো বা তোমাদের সামনের ক্লাসগুলো থেকে অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করবো, বিকজ অ্যাটেন্ডেন্সের সাথে যেহেতু তোমাদের মানে ক্লাস পারফরমেন্স বা এগুলা কিছু সম্পর্ক থাকে, আমি নেওয়া শুরু করবো। এই প্রথম এক সপ্তাহে আমি একটু নিচ্ছি না, বিকজ অনেকে ক্লাসের সময় জানে না, অনেকে রেজিস্টার করে নেয়, অনেকে বাড়ি থেকে আসেনি, অনেক কিছু থাকে, সেই জন্য সবার সাথে কি বলে সবাইকে একটু সুযোগ দেওয়ার জন্য আমি প্রথম একটা দুইটা ক্লাসে নিচ্ছি না আর কি, ঠিক আছে? এনিওয়ে, হ্যাভিং সেড দ্যাট, কারো কোনো প্রশ্ন, ফাইনাল কোনো প্রশ্ন যদি থাকে আমি উত্তর দিব, আর না দিলে তোমাদের ছুটি। স্যার একটু ওই যে एग्जांपल 1.1 একটু সমস্যা ছিল। পারফেক্ট, থ্যাংক ইউ, আই লাইক ইট। অলরাইট, সো एग्जांपल 1.1 মানে কি সমস্যা বলো? স্যার ওখানে রো ওয়াটার যেটা বের করছি আমরা ফার্স্ট, ওটার ইউনিটটা কত হবে স্যার? এই যে যেটা হচ্ছে এফপিএস এককে যেটা আছে। জি জি, সেটা ইউনিট। এটা তো স্যার রো ওয়াটার পাউন্ড পার ফিট কিউব না, রো ওয়াটারের ইউনিট। মানে তো আপনার গামা ওয়াটারই পাউন্ড পার ফিট কিউবেই দেওয়া আছে। না, রো ওয়াটারের ইউনিট হবে হচ্ছে তোমার গ্রাম পার কিলোগ্রাম, এফপিএস এফপিএস ইয়েস ইয়েস ইয়েস, এফপিএস ওটা হবে
তোমার পাউন্ড তো বেসিক্যালি কেজির জায়গায় ইয়েস পাউন্ড পার ফিট কিউব ইয়েস ইউ আর রাইট। এটা তো গামার এককই তো স্যার পাউন্ড পার ফিট কিউবে দেওয়া। ওখান থেকে তো স্যার বইও কি এই জিনিসটা দেওয়া? বইয়ে কি রো ওয়াটারের এফপিএস একক তো স্যার পাউন্ড পার ফিট কিউব, কিন্তু এখানে যেটা দেওয়া আছে ওইটা দিয়ে তো আসে না। ওকে, সেকেন্ড থেকে যায়। তোমাদের কি বেসিক্যালি বইয়ে কি ঠিক একইভাবে দেওয়া? বইয়ে কি ভ্যালুটা দেওয়া গামা হিসেবে? বইটা স্যার এখন নেই স্যার। কারণ আমার এটা বই থেকে নেওয়া, তো আমার ধারণা ইদার বইয়ের কোনো ভুল হইতে পারে, কারণ আইডিয়ালি এটা হওয়া উচিত ছিল তোমার এই পাউন্ড পার ফিট কিউবের জায়গায় অ্যাকচুয়ালি মেবি তোমার এসআই কি বলে এফপিএস ইউনিটে মোস্ট লাইকলি মনে হয় ওজন আর মনে হয় একই ইউনিটে দেওয়া হয়। ওজন আর দেখি একটা আমি লুক আপ করি, weight and mass in FPS unit। দেখি গুগল ভাই কি বলে। এক্স্যাক্টলি ইন্টারেস্টিং। হ্যাঁ পার সেকেন্ড স্কয়ার পার ফিট স্কয়ার হইতো। সো বেসিক্যালি তোমার ওয়েট কে ফোর্স হিসেবে যেহেতু দেখে, সেই জন্য পাউন্ড পার ফিট স্কয়ার আসবে। সো এটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল তোমার পাউন্ড পার ফিট স্কয়ার, এক্স্যাক্টলি ফিট পার ফিট স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, পাউন্ড পার ফিট পার সেকেন্ড স্কয়ার, বিকজ ফোর্স হচ্ছে তোমার ডাব্লিউ ওয়ার্ক বাই কি বলে এমজি যদি করো তাহলে সেটা আসবে। ইউ আর রাইট, হ্যাঁ ইউ আর ভেরি রাইট, যে এই ক্ষেত্রে তোমার এই ইউনিটটা তোমার স্পেসিফিক ওয়েট অফ পানির এই ওয়েটটা ভুল দেওয়া আছে। হাউএভার আমি যতটুকু আমার মনে পড়তেছে এই মুহূর্তে মেমোরিজে, সাধারণত পানির স্পেসিফিক ওয়েট এভাবে এক্সপ্রেস করা হয়। বাট তোমরা অ্যাজ লং এজ ইউ আর জাস্ট স্টিকিং টু ওয়ান ইউনিট, তোমাদের ইউনিট কনভার্সন ঠিক আছে, আই ডোন্ট সি এনি প্রবলেম, এবং আমি এইসব ছোট বিষয়ে মার্কস কাটবো না অ্যাজ লং এজ ইউ আর রাইট। হ্যাঁ ইসমাম, আমি কি তোমার প্রশ্নের উত্তর করতে পারছি? জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, না থাকলে তোমাদের ছুটি। থ্যাংক ইউ again for coming to the class on a weekend, and with that I wish you a very good rest of your day. I'll see you in the next class. Take care. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।